হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমেন রয়। আর আজকে হচ্ছে ওয়েব মোশনের পার্ট 3। ওকে, আর প্রবাবলি লাস্ট পার্ট। আজকে আমরা একটা ছোট্ট টপিক সম্পর্কে দেখবো আজকেও, সেটা হচ্ছে প্রতিধ্বনি বা ইকো সম্পর্কে আর তার ব্যবহারিক প্রয়োগ বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটাকে বলে সেই সম্পর্কে। ওকে, সো আমরা যে জিনিসটা নিয়ে এই চ্যাপ্টারে পড়ছি সেটা হচ্ছে ওয়েভ মানে তরঙ্গ, রাইট? তরঙ্গের অনেক ধরনের বৈশিষ্ট্য বা ধর্ম থাকে। যেমন তরঙ্গের কি হতে পারে, প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন সব হতে পারে, ঠিক আছে? যেমন প্রতিফলন প্রতিসরণ আমরা মেইনলি কার ক্ষেত্রে জানি? আলোর ক্ষেত্রে হয়, রাইট? আলোর ক্ষেত্রে হয় যে এইভাবে আসবে, এভাবে প্রতিফলন হয়ে যাবে, এভাবে আসবে, এভাবে প্রতিসরণ হয়ে যাবে, রাইট? এইসব আমরা কি জানি? আলোর ক্ষেত্রে হয় বেসিক্যালি। বাট আলো কি? আলো তো এক ধরনের তরঙ্গ, তাই না? আলো এক ধরনের তরঙ্গ হয়, ঠিক আছে? আলোরও একটা তরঙ্গ ধর্ম থাকে। তার মানে কি, তরঙ্গের ক্ষেত্রে প্রতিটা তরঙ্গের আলাদা আলাদা টাইপের থাকে, বাট বেসিক্যালি জেনারেলি একটা তরঙ্গের প্রতিফলনও হয়, প্রতিসরণও হয়, ঠিক আছে? তো সেই প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন এইসব সম্পর্কে বইয়ে দেওয়া আছে। রিডিং পড়বা, রিডিং পড়া জিনিস দেখবা, বুঝবা, সুবিধা হবে। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রতিফলন। সেটা বেসিক্যালি প্রতিধ্বনি সম্পর্কে বা ইকো সম্পর্কে। সেটা বেসিক্যালি কার উপরে বেস করে তৈরি হয়েছে? প্রতিফলনের উপরে, ঠিক আছে? তো জিনিসটা কি, আমি এখান থেকে কোনো সাউন্ড প্রডিউস করলাম, আমি কোনো একটা সাউন্ড প্রডিউস করলাম, এটা কি হবে? সাউন্ডটা যাবে তরঙ্গের আকারে, ছড়ায় যাবে চারিদিকে, রাইট? তাহলে ছড়ানোর পর কি হবে? দেওয়ালে বা কোনো কিছু ধাক্কা লেগে আবার ফেরত আসবে, ঠিক? ফেরত আসবে। তো ফেরত আসার পরে আমি আবার সেটাকে শুনতে পাবো বা সবাই শুনতে পাবে, যে কেউ, রাইট? তো যখন আমরা এই দুটো শব্দকে আলাদাভাবে শুনতে পাই, মানে আমি একটা কথা বললাম, সাউন্ড প্রডিউস করলাম, শুনতে পেলাম, সেটা দেওয়ালে গেল, ধাক্কা লাগলো বা কোনো কিছুতে গিয়ে ধাক্কা লেগে আবার ফেরত আসলো, শুনতে পেলাম, দুটো শব্দ শুনতে পেলাম, একই জিনিস দুবার শুনতে পেলাম, একটা মূল শব্দ, একটা প্রতিফলিত শব্দ, রাইট? প্রতি তো এই এরকম করে যদি দুটো শব্দ শোনা যায়, একই জিনিসকে দুবার শোনা যায়, একটা মূল শব্দ আর প্রতিফলিত শব্দ, দুটোকে যদি আলাদাভাবে আমি শুনতে পাই, তাহলে সেটাকে কি বলা হবে? প্রতিধ্বনি। ওকে, প্রতিধ্বনি বা ইকো। তো জিনিসটা কি বললাম, ধরলাম আমি এখান থেকে সোর্স থেকে একটা সাউন্ড প্রডিউস করলাম। ওকে, এবার সাউন্ডটা ছড়ালো, এখানে তো শুনতে পাবো, আমি এখানে আছি, আমি এখানে সাউন্ড প্রডিউস করলাম, আমি শুনতে পেলাম। এবার এই সাউন্ডটা যাবে, এখানে যদি একটা দেওয়াল থাকে, এখানে যদি একটা দেওয়াল থাকে, তাহলে দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে সাউন্ডটা, রাইট? সাউন্ডটা এভাবে যাবে, দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে, দেওয়ালে ধাক্কা খেলো, তারপর সাউন্ডটা আবার ফেরত আসবে, রাইট? সাউন্ডটা আবার ফেরত আসবে, যখন ফেরত এসে এখানে আসবে তখন আমি আবার শুনতে পাবো সেটাকে, ঠিক? সেটাকে আমি আবার শুনতে পাবো। তো এই যে ফার্স্টে যে সাউন্ডটা শুনতে পেলাম, আর প্রতিফলন হওয়ার পরে প্রতিফলিত যে শব্দটা, সেটাকে যদি আমি আলাদাভাবে শুনতে পাই, এই দুটাকে, ফার্স্টে একটা সাউন্ড শুনতে পেলাম, ফার্স্টে এখানে একটা সাউন্ড শুনতে পেলাম, তারপর এখান থেকে গেল, আবার প্রতিফলিত হয়ে এখানে আসলো, তখন আরেকটা সাউন্ড শুনতে পেলাম। তো এই যে 1 নাম্বার সাউন্ড আর 2 নাম্বার সাউন্ড, মানে মূল শব্দ আর প্রতিফলিত শব্দ, এ দুটোকে যদি আমি আলাদা আলাদাভাবে শুনতে পাই, তাহলে এটাকে কি বলা হবে? প্রতিধ্বনি বা ইকো। এই জিনিসটা মেনলি বেসিক্যালি ফাঁকা রুমে, বড় ফাঁকা রুমে, হল ঘরের মধ্যে শোনা যায়, একই শব্দকে বারবার শোনা যায়, বা পাহাড়ের মধ্যে কোনো কথা বললে সেটা শোনা যায় বারবার, না, ওটাকে ইকো বলে বা প্রতিধ্বনি বলে, ঠিক আছে? তো এবার আমি সাউন্ড প্রডিউস করলাম, দেওয়ালে গেল, ধাক্কা খেলো, এখানে একটা দেওয়াল এসে ধাক্কা খাবে, আসবে আমার কাছে। তো আমি আলাদা করে তো শুনতে পাই না সবসময়, মাঝে মাঝে শুনতে পাই, মাঝে মাঝে পাই না, রাইট? কোনো কোনো সময় শোনা যায়, কোনো কোনো সময় শোনা যায় না। তো তার মানে ওটা একটা কন্ডিশন থাকে, ঠিক? একটা কন্ডিশন থাকে, যে কন্ডিশনটা স্যাটিসফাই হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, আর স্যাটিসফাই না হলে প্রতিধ্বনি শুনতে পাবো না। তাই তো বোঝাচ্ছে, কারণ আমি এখানে সাউন্ড প্রডিউস করলাম, এখানে এই বোর্ডে ধাক্কা খেলো, আমার কাছে আসলো, আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। আবার এই বোর্ডটা যদি অনেক দূরে থাকে বা অন্য কোনো কন্ডিশন থাকে, সেই কন্ডিশনে কি হলো? শুনতে পেলাম আবার। তাহলে একটা নির্দিষ্ট শর্ত থাকে, যে শর্তটা, যে কন্ডিশনটা স্যাটিসফাই হলে এটা শোনা যায়, না হলে শোনা যায় না। তো সেই কন্ডিশনটা কি? তো তার ক্ষেত্রেও কি থাকে? দুটো দুটো পার্ট বা দুটো কেস বলা যেতে পারে। একটা হচ্ছে নর্মাল যে কোনো সাউন্ডের জন্য, ওকে, নর্মাল সাউন্ডের জন্য। নর্মাল সাউন্ড বলতে কি, যেমন আমি যদি হাততালি দেই, তাহলে এটা একটা নর্মাল সাউন্ড, বাজির শব্দ বা গাড়ির হর্নের শব্দ বা যে কোনো নর্মাল একটা শব্দ, যেমন এইটা একটা শব্দ। তো এরকম যে নর্মাল শব্দগুলা, এই শব্দগুলা আমাদের মাথায় যে প্রসেস হয়,
প্রসেস হওয়ার পরে কতক্ষণ থাকে, আমাদের মাথায় এই শব্দটা থেকে যায় হচ্ছে 1/10 সেকেন্ড অবধি। মানে আমি একটা শব্দ করলাম, এই শব্দটা আমার মাথায় থেকে যাবে হচ্ছে 1/10 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই 1/10 সেকেন্ডের মধ্যে এইটুকু ইন্টারভেল হচ্ছে 1/10 সেকেন্ড। 1/10 সেকেন্ড এই ইন্টারভেলের মধ্যে একটা শব্দ ঢুকলো, আরেকটা শব্দ যদি চলে আসে আমার কাছে, তাহলে সেটাকে আমরা আলাদাভাবে বুঝতে পারি না। ওকে, আলাদাভাবে বুঝতে পারি না। কিন্তু এই শব্দটাই যদি এখানে না এসে 1/10 সেকেন্ডের পরে আসতো, তাহলে আমি আলাদা করে শুনতে পাবো শব্দটাকে, আলাদা মানে পৃথকভাবে আইডেন্টিফাই করতে পারবো, মানে বুঝতে পারবো যে দুটো আলাদা আলাদা শব্দ ছিল। কিন্তু এই 1/10 সেকেন্ডের যে ইন্টারভেলটা, এইটুকু টাইমের মধ্যে যদি আমি দুটা, তিনটা, চারটা যতগুলাই শব্দ শুনি না কেন, সবগুলাকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না। আমি বুঝতে পারবো না এটা একটা শব্দ ছিল, এটা একটা ছিল, ওটা একটা ছিল, আলাদাভাবে বোঝা যাবে না। ওকে, বোঝার জন্য শর্ত কি, এই 1/10 সেকেন্ডের পরে হতে হবে পরের শব্দটাকে। দুটো শব্দ যদি করা হয়, যদি বুঝতে হয় আমাদেরকে আলাদাভাবে কি করতে হয়, আইডেন্টিফাই করতে হয়, দুটো শব্দের মাঝে মিনিমাম গ্যাপ থাকতে হবে কতটা, 1/10 সেকেন্ডের। ঠিক আছে, 1/10 সেকেন্ডের। তার মানে কি, যে উদাহরণটা দিলাম, এখানে সোর্স থাকবে, এখান থেকে শব্দ যাবে, দেওয়ালে ধাক্কা খাবে, তো শব্দটা এখান থেকে এখানে ফিরে আসতে কতক্ষণ টাইম লাগবে, তাহলে 1/10 সেকেন্ড বা তার বেশি টাইম দিতে হবে। আমি একটা সাউন্ড প্রডিউস করলাম, আমি শুনতে পেলাম, হয়ে গেল। পরে যে সাউন্ড ওয়েভটা গেল, তরঙ্গটা গেল, ওটা যাবে, দেওয়ালে ধাক্কা খেয়ে আবার আসবে। ঠিক, এবার যদি গিয়ে ধাক্কা খেয়ে এই টাইম ইন্টারভেলের মধ্যেই আমার কাছে চলে আসে, আমি শুনতে পাবো? আলাদাভাবে পাবো না। কিন্তু যদি এই টাইম ইন্টারভেলের পরে আবার ফেরত আসে আমার কাছে, তাহলে আমি শুনতে পাবো সেটাকে। তার মানে কি, এখান থেকে এতদূর অব্দি যে ফিরে আসতে হচ্ছে, এখান থেকে গেল, দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে আবার আসলো, কতক্ষণ টাইম লাগতে হবে ওকে, 1/10 সেকেন্ড বা তার বেশি। ঠিক আছে, 1/10 সেকেন্ডের কম হলে তো একই এই ইন্টারভেলের মধ্যে ঢুকে গেল, এর মধ্যে যত শব্দ ঢুকুক আমি আলাদাভাবে বুঝতে পারবো না, একটাই মনে হবে আমাকে। আর যদি বাইরে চলে আসতো, মানে এই টাইমের পরে যদি আসতো, ফেরত আসতো, তাহলে আমি সেটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। রাইট, তার মানে আমি শব্দ বললাম, শুনতে পেলাম, আরেকটা তরঙ্গ গেল, দেওয়ালে ধাক্কা খেয়ে আসলো, যদি এই যে যাওয়া আসার টাইমটা যদি 1/10 সেকেন্ডের বেশি হয়, তাহলে আমি সেটাকে আলাদাভাবে শুনতে পাবো। রাইট, তার মানে কতক্ষণ টাইম ট্রাভেল করতে হচ্ছে, 1/10 সেকেন্ড। রাইট, 0°C উষ্ণতাতে শব্দের যে গতি থাকে সেটা হয় 330 মিটার পার সেকেন্ড প্রায়। ওকে, প্রায়। তাহলে 330 মিটার পার সেকেন্ডে চলছে, তাহলে 1/10 সেকেন্ডে কতটা চলবে, 330 ইন্টু 1/10। রাইট, তাহলে কত, 33 মিটার। তার মানে আমি একটা শব্দ করলাম, পরের শব্দটাকে ওটার প্রতিফলিত শব্দ মানে ইকো শুনতে হলে ওই তরঙ্গটাকে 33 মিটার ট্রাভেল করে তারপর আবার আমার কাছে আসতে হবে। রাইট, তাহলে আমি শুনতে পাবো। তাহলে এইখান থেকে শুরু করে এতদূর গিয়ে এখানে ফেরত আসলে কত গেল, 33 মিটার। তাহলে এটুকু কত হবে, অর্ধেক হবে 33-এর, কত হবে, 16.5 মিটার। মানে সোর্স আর দেওয়াল বা যেটা সাথে ধাক্কা খাবে তাদের মাঝে মিনিমাম ডিস্টেন্স যদি 16.5 মিটার হয়, 16.5 মিটার হয়, তাহলে আমরা ইকো শুনতে পাই। ওকে, যদি এর চেয়ে কম হতো, তাহলে এই 1/10 সেকেন্ডের থেকে কম টাইম লাগতো। যদি 16.5 মিটারের থেকে কম হতো এদের মাঝে ডিস্টেন্সটা, তাহলে এই তরঙ্গটা ট্রাভেল করতে টাইমও কম লাগতো, 1/10 থেকে কম। 1/10 থেকে কম টাইম লাগলে এই ইন্টারভেলের মধ্যে ঢুকে যেত, এই ইন্টারভেলের মধ্যে ঢুকে গেলে আমি আলাদা করে বুঝতে পারতাম না, তাহলে ইকো হলো না, প্রতিধ্বনি হলো না। যদি এটা 16.5 বা তার বেশি হয়, তাহলে এই যে তরঙ্গটা যাচ্ছে এই ট্রাভেল করতে বেশি টাইম লাগবে, 1/10 সেকেন্ডের বেশি টাইম লাগবে। তাহলে এই 1/10 সেকেন্ডের বেশি টাইম লাগলে এই ইন্টারভেলের মধ্যে না এসে তারপরে আসবে, ধরলাম এখানে চলে আসলো, 1/10 সেকেন্ডের পরে আসলো, তাহলে আমি আলাদাভাবে শুনতে পাবো সেই জিনিসটাকে, ইকো হবে, প্রতিধ্বনি হবে। রাইট, তো এটা হলো একটা কেস যেটা নর্মাল যে কোনো শব্দের জন্য। আরেকটা 2 নম্বর হচ্ছে বোধগম্য শব্দ, মানে এই যে আমি কথাটা বলছি, এই কথাটা শুনতে পাওয়ার জন্য কতটা হতে হয়, সেটার ক্ষেত্রে কেসটা একটু চেঞ্জ হয়ে যায়। কেমন, একটা অ্যাভারেজ পার্সন মানে একটা সাধারণ মানুষ 1 সেকেন্ডের মধ্যে 5টা সিলেবাল উচ্চারণ করতে পারে। ওকে, 5টা সিলেবাল কিরকম, আমি 1 সেকেন্ডের মধ্যে 5টা সিলেবাল বা পদাংশ যেটাকে বাংলায় বলে উচ্চারণ করতে পারি। ঠিক আছে,
তো কটা করলাম? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা সিলেবল আমি উচ্চারণ করলাম। কতক্ষণের মধ্যে? এই গোটাটা উচ্চারণ করতে আমার টাইম লাগলো 1 সেকেন্ড, রাইট? আর এই 5টাকে আমি আলাদাভাবে বুঝতেও পারলাম, কারণ বুঝতেই যদি না পারি তাহলে আর 5টা উচ্চারণ করে লাভ কি আমাদের, তাই না? তো 5টা উচ্চারণ করা অবধি আমরা কি করব? বুঝতে পারবো সেই জিনিসটাকে। নর্মাল মানুষ 5টা উচ্চারণ করতে পারে সিলেবাস 1 সেকেন্ডের মধ্যে। মানে এই 1 সেকেন্ড টাইমের মধ্যে আমি 5টাকে উচ্চারণ করতে পারলাম। 5টা সিলেবাস, এরকম না যে এটা 1 2 3 4 এরকম লেখা বা 1 2 3 4 এরকম না, সিলেবাস লেখা একটা, ঠিক আছে? জাস্ট আমি এটা আইডেন্টিফিকেশন করলাম যে একটা সিলেবাস, দুটা সিলেবাস, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সিলেবাস এগুলা, ওকে, বা পদ্মাংশ। নাও 1 সেকেন্ড সময়ের মধ্যে করলাম, বুঝতেও পারলাম সবগুলোকে আলাদা হবে। তাহলে এক একটা যে সিলেবাস, এক একটা সিলেবাস আমাদের মাথায় কতক্ষণ প্রসেস হলো? 1/5 সেকেন্ড। 1 সেকেন্ডে টোটালটা করলাম, 5টাকে করলাম 1 সেকেন্ডে। একটাকে কততে করব? 5টা সিলেবাসকে প্রসেস করলাম 1 সেকেন্ডে, একটাকে কতক্ষণে করব? 1/5 সেকেন্ড। তাহলে এক একটা সিলেবাস আমাদের মাথায় প্রসেস হয় কতক্ষণ অবধি? 1/5 সেকেন্ড অবধি, রাইট? কতক্ষণ অবধি হয়? 1/5 সেকেন্ড অবধি। মানে 1/5 সেকেন্ড। আগের বার যেমন ইন্টারভেলটা কত ছিল? আগের বার ইন্টারভেলটা ছিল 1/10, রাইট? এবার 1/10 হবে না, এবার আমাদের এই ইন্টারভেলটা হবে 1/5 সেকেন্ডের। মানে 1/5 সেকেন্ডের মধ্যে যদি দুটো শব্দ একসঙ্গে আমাদের মাথায় আসে, কানে আসে, তাহলে আমরা দুটোকে আলাদাভাবে প্রসেস করতে পারি না, দুটোকে আমাদের একটাই শব্দ মনে হয়। কিন্তু যদি 1/5 সেকেন্ডের পরে আসে, 1/5 সেকেন্ডে যদি পরে আসে, তাহলে সেটাকে আমরা শুনতে পাবো আলাদাভাবে, যেটা নর্মাল কেসে এরকমও হয়। এক একটা 1/5 1/5 1/5 1/5 1/5। সেই জন্যই তো আমরা 5টা সিলেবালকে শুনতে পাই 1 সেকেন্ডের মধ্যে, প্রসেস করতে পারি, তাই না? তো 1/5 সেকেন্ডের এবার ইন্টারভেল তৈরি হলো। বোধগম্য শব্দ বা যে আমি যে কথা বলছি, যে শব্দগুলো যেগুলো বোঝা যায় আর কি, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কত হয় ইন্টারভেল? 1/5 সেকেন্ড। তাহলে আবার সেই যদি সেম ইউজ করি, 330 মিটার পার সেকেন্ড ছিল, 1/5 সেকেন্ডে কতটা ট্রাভেল করবে? তাহলে 1 সেকেন্ডে 330 করছে, তাহলে 1/5 সেকেন্ডে কতটা ট্রাভেল করবে? 66 মিটার। এবার রাইট, কারণ এটা কত হয়ে যাবে? উপরে যদি 2 করে দেই আর নিচে, মানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলে নিচে কি চলে আসবে? 10, কেটে গেল 33 গুণ 66 মিটার। মানে এইবার সাউন্ড ওয়েভটাকে বেশি দূর অবধি ট্রাভেল করতে হবে, রাইট? মানে আমি এখানে একটা সোর্স দিয়ে আমি একটা কথা বললাম, এই কথাটা গেল, দেওয়ালে ধাক্কা খেলো, ফেরত আসলো। এটাকে যদি আলাদাভাবে আমাদের বুঝতে লাগে, তাহলে এই যে সাউন্ড ওয়েভটা গেল আর আসলো, টোটাল ট্রাভেল কত করতে হবে? 66 মিটার এবার ট্রাভেল করতে হবে। আগের বার কত ছিল? 33 মিটার। এবার কত হয়ে গেল? 66 মিটার। তাহলে অর্ধেক রাস্তা কত হবে? অর্ধেক রাস্তা কত হবে? 66/2 মানে হচ্ছে 33 মিটার। মানে সোর্স, এই যে আমি আর যার আমি যে কথাটা বলছি, সেই সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে, এটা আর দেওয়ালের মাঝের যে দূরত্বটা থাকতে হবে, সেটাকে এবার 33 মিটার হতে হবে। আগের বার কত ছিল? এর অর্ধেক ছিল, মানে 16.5 মিটার। নর্মাল যে কোনো শব্দ, যেমন এই বোর্ডের শব্দ, হাততালির শব্দ বা অন্য কোনো কিছুর শব্দ, নর্মাল যে কোনো ক্ষণস্থায়ী শব্দ যেটাকে বলে, সেই সব শব্দের ক্ষেত্রে কি হয়? এই ডিস্টেন্সটাকে কত হতে হয়? 16.5 মিটার। মানে সোর্স আর যার কাছে ধাক্কা খাবে সে দুটোর মাঝে ডিস্টেন্স। আর বোধগম্য শব্দ, মানে এই যে কথা বলছি, এই কথাগুলো সিলেবাল গুলা যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? 33 মিটার। মানে আরো বড় জায়গার মধ্যে ইকো হবে, ঠিক আছে? নর্মাল ছোট ঘরে ইকো হওয়া সম্ভব না। বোঝা গেল? ইকো কোথায় হয়? যদি 33 মিটার ডিস্টেন্স থাকে। তার মানে কি 33 মিটার গেল, 33 মিটার আসলো, তাহলেই টাইম লাগবে 1/5 সেকেন্ড। এবার যদি তার চেয়ে বেশি হয়, 33 মিটারের বেশি হয়, তার টাইমও কত লাগবে? 1/5 সেকেন্ডের বেশি। 1/5 সেকেন্ডের ইন্টারভেল এতটা, তার চেয়ে যদি বেশি টাইম লাগে, তাহলে শব্দ এর মধ্যে ঢুকবে না, শব্দটা এদিকে চলে যাবে, তারপরে চলে আসবে। তারপরে যদি আবার 1/5 সেকেন্ডের পরে আসে, তাহলে এদিকে চলে যাবে, রাইট? এটুকু জায়গার মধ্যে তো আসছে না, তারপরে চলে যাবে। টাইম তো আগাই যাচ্ছে, টাইম ধীরে ধীরে আগাচ্ছে। তো 1/5 সেকেন্ড টাইম হচ্ছে এতটুকু। এটুকুর মধ্যে যদি না আসে, তারপরে আসবে, তারপরে আসলে শুনতে পাবো আলাদাভাবে। আলাদাভাবে শুনতে পেলে কি হবে? সেটা কে আমরা বলবো ইকো বা প্রতিধ্বনি। ওকে, তো ইকো বা প্রতিধ্বনি বোঝা গেল কি জিনিস। নাও এটা কি থাকে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো না, প্র্যাকটিক্যাল ব্যবহারিক প্রয়োগ যেটাকে বলে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ওকে,
প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি? 1 নম্বর অ্যাপ্লিকেশন আমরা ডিস্টেন্স বের করতে পারি, দূরত্ব বের করতে পারি। কেমন? ধরলাম এখানকার আর এখানকার মধ্যে আমাকে ডিস্টেন্স বের করতে হবে। ধরলাম এখানকার ডিস্টেন্স টোটাল কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। তাই কেমন করে ডিস্টেন্স বের করবে? এক তো স্কেল নিয়ে মাপতে বসবো এখান থেকে এখানে, বা ফিতা দিয়ে মাপতে বসবো এখান থেকে এখানে। যদি এটা এখানে ছোট মনে হচ্ছে, এটা অনেক বড় জায়গা, ঠিক? তো সেভাবে তো সম্ভব না সেটা প্র্যাকটিক্যালি। তো কি করব? এখানে একটা সোর্স বসাবো যার থেকে শব্দ বেরাবে, যাবে এখানে প্রতিফলিত হয়ে আবার এদিকে ফেরত আসবে, মানে এদিকে যাবে আবার প্রতিফলিত হয়ে এদিকে ফেরত আসবে, রাইট? তার জন্য কিছু টাইম লাগবে। ধরলাম এখান থেকে যে সাউন্ড ওয়েভ প্রডিউস হচ্ছে তার ভেলোসিটি হচ্ছে ভি, এখান থেকে এখানে টাইম লাগলো হচ্ছে টি। তাহলে গেল কত দূর? এর ভেলোসিটি হচ্ছে ভি আর টাইম লাগলো টি, তাহলে ডিস্টেন্স কতটা কভার করলো? ভিটি পরিমাণ, রাইট? ভিটি পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক? নাও ডি হচ্ছে এই টোটালটা ডিস্টেন্স, ঠিক না? ডি হচ্ছে এই টোটালটা ডিস্টেন্স, তো ডি ইকুয়াল টু কি হয়ে যাবে? ভিটি হয়ে যাবে। ডি ইকুয়াল টু ভিটি হয়ে যাবে জেনারেল হিসাবে এটা। এইবার প্র্যাকটিক্যালি কেমন হবে জিনিসটা? আমি এখান থেকে শব্দ প্রডিউস করলাম, শব্দটা গেল আবার ফেরত আসলো। আমি শব্দ প্রডিউস করলাম, কি বলে স্টপ ওয়াচের টাইম শুরু করলাম, শব্দ প্রডিউস করলাম, গেল ফেরত আসলো, যখন শুনতে পেলাম আবার স্টপ ওয়াচ বন্ধ হয়ে গেল, একটা টাইম আসবে, ঠিক? ওই টাইমটা কতটা হবে? এইখান থেকে এত দূর ফেরত আসার টাইম, টোটালটার টাইম, রাইট? তাহলে ওই টাইমে ভেলোসিটি যদি ভি হয়, তাহলে টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করবে সেটা কত হবে? 2d সমান হবে 2d ইকুয়াল টু তখন কি হয়ে যাবে? ভিটি। মানে টি, ভি কোনটা? এটার ভেলোসিটি, টি কোনটা? এখান থেকে এত দূর গিয়ে আবার এখানে ফেরত আসার টাইম, রাইট? তাহলে ভি ইন্টু টি কত হবে? একটা ডি গেল আর একটা ডি ফেরত আসলো, তাহলে 2d ইকুয়াল টু ভিটি। তাহলে ডি মাঝের ডিস্টেন্স কত হয়ে যাবে প্র্যাকটিক্যালি? ভিটি বাই 2। তো এইভাবে ডিস্টেন্স বের করা যায়। একটা সাউন্ড প্রডিউস করলাম, গেল ফেরত আসলো, কতক্ষণ টাইম লাগলো দেখলাম, গেল ডি আসলো ডি, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করলো কত? 2d। একবার গেল একবার আসলো, ভেলোসিটি ভি ছিল, তাহলে 2d ইকুয়াল টু কি যাবে? ভি ইন্টু টি, ডি ইকুয়াল টু ভিটি বাই 2, রাইট? এটা একটা অ্যাপ্লিকেশন। এই সেম জিনিসেরই অ্যাপ্লিকেশন একটা কি হয়? গভীরতা মাপতে সমুদ্রের, আরেকটা কি হয়? উচ্চতা মাপতে কোনো এরোপ্লেনের। কিরকম হয় ব্যাপারটা? এখানে ধরলাম একটা জাহাজ আছে, ওকে? এখানে ভাবলাম একটা জাহাজ আছে, সমুদ্রের গভীরতা এখানে এত দূর অব্দি। তো এটাকে মাপবো কিভাবে? এটাকে মাপার জন্য কি করা হয়? এখানে একটা সোর্সকে নামানো হয়, এখানে একটা অবজারভার, হাইড্রোফোন বলে এটাকে, হাইড্রোফোনকে জলের নিচে নামানো হয়। কতটা ডিস্টেন্স অব্দি নামানো হয়? স্মল এইচ অব্দি, ঠিক আছে? এবার এখান থেকে যে সোর্স থেকে শব্দ বেরাবে, শব্দটা তো আর এইভাবে যাবে না বা এভাবে যাবে না, শব্দটা চারিদিকে ছড়ায় যাবে, রাইট? তো শব্দটা এদিকেও যাবে, আবার এখান থেকে এখানে প্রতিফলিত হয় এখানে আসবে আবার। মানে হাইড্রোফোনে আমরা দুবার শব্দটাকে শুনতে পাবো, রাইট? হাইড্রোফোনে আমরা শব্দটাকে দুবার শুনতে পাবো। একবার এখান থেকে সোর্স থেকে শব্দ বেরালো, সোর্স থেকে শব্দ প্রডিউস হলো, সাউন্ড প্রডিউস হলো, শব্দটা সোজা এখানে পৌঁছে গেল, একবার শুনতে পেলাম। আরেকবার কি হবে? এদিক থেকে নিচে যাবে আর উপরে যাবে, রাইট? এই ডিস্টেন্সটাকে ডি ধরে নিলাম, তো নিচে গেল আবার উপরে আসলো প্রতিফলিত হয়ে, তো তখন একবার শুনতে পাবো, ঠিক? তো শব্দের যদি ভেলোসিটি ভি ধরি আমরা, আর প্রথমটার ক্ষেত্রে টাইম ধরি t1, পরেরটার ক্ষেত্রে টাইম ধরলাম t2, ওকে? প্রথমটার ক্ষেত্রে মানে এখান থেকে এখানে যেতে স্ট্রেট লাইনে যেতে টাইম লাগলো t1, আর নিচ থেকে ফেরত যেতে টাইম লাগলো t2, ওকে? তাহলে sh এই ডিস্টেন্সটা কত হবে? vt1, vt1 হবে। এখান থেকে এতটা যেতে ভেলোসিটি v, টাইম লাগলো t1, টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো? vt1। তাহলে অর্ধেক, মানে এইটুকু ডিস্টেন্স কতটা হবে? এইটুকু ডিস্টেন্স যে ট্রাভেল করলো এটা কতটা হবে? vt1 বাই টি, রাইট? vt1 বাই টি। আবার এই টোটালটা যেতে টাইম লাগলো কত? সরি, ডিস্টেন্স কত ট্রাভেল করলো? v ভেলোসিটি ছিল, টাইম লাগলো t2, তাহলে এই টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করলো টাইম কত লাগলো? টাইম লাগবে হচ্ছে, নিচে উপরে লিখি, vt2 বাই vt2
রাইট? এখান থেকে শব্দটা গেল, এখানে ধাক্কা খেলো, আবার এখানে আসলো, টাইম লাগলো t2, ভেলোসিটি ছিল v, তাই টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো vt2। তাহলে অর্ধেক এতটুকু s থেকে o এতটুকু ডিস্টেন্স কতটা হবে vt2/2, রাইট? এটুকু ডিস্টেন্স কতটা হবে vt2/2, কারণ এই দুই পাশটা আইডেন্টিক্যাল হয়। তাহলে এইটা পেলাম, এটা পেলাম, তাহলে এটা পাবো না d, এটা তো 90 ডিগ্রি হয়, এটা পেয়ে যাব, এইটা পেয়ে যাব। এটা কত হবে, এটা মাইনাস এটা মানে এটা স্কয়ার, এটা কি vt2/2 তার হোল স্কয়ার মাইনাস vt1/2 তার হোল স্কয়ার। তার উপরে রুট। এই যে ভ্যালুটা আসলো, এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটাকে কোথায় লেখা যায়, এখানেই লিখি, v/2 কমন নেওয়া যাবে, v/2 কমন নেওয়া যাবে, v/2 বাইরে আসলো, √t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার থাকলো এটা, রাইট? এই যে ডিস্টেন্সটা আসলো v/2 ইন্টু √t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার, এটা কোনটা, এই d আসলো, রাইট? তাহলে জাহাজ থেকে গভীরতা কত হবে d প্লাস h, মানে এখানে প্লাস h করে দিতে হবে, এটাই কি টোটাল গভীরতা। টোটাল গভীরতা যদি বের করতে বলা হয়, তাহলে আমরা এই ভ্যালুগুলো বাসায় পেয়ে যাব, মানে জাহাজ থেকে কতটা নিচে নামালাম সেটা h, সেটা নির্ভর করবে কতটা নিচে নামালাম সেটা তো আমরা মাপতেই পারবো। তারপর v মানে ভেলোসিটি কত হবে, সাউন্ড কোন সাউন্ড ইউজ করব, কত ভেলোসিটি সেটা আমরা নির্ভর করতে পারবো, মানে ডিসাইড করতে পারবো, সেখান থেকে v আসবে বাই 2, t2 t1 এগুলো স্টপওয়েজ দিয়ে মাপতে হবে, t1 এটা হবে, t2 এটা হবে, সেখান থেকে কি চলে আসবে, গভীরতা চলে আসবে, জাহাজ সমুদ্রের গভীরতা, রাইট? তো এইভাবে প্র্যাকটিক্যালি ইউজ করা যায়। ওকে, তারপর এই সেম জিনিসই আরেকটা কি করা যায়, এরোপ্লেন যে আকাশে ওড়ে তার উচ্চতা কত সেটা যখন বের করতে হয়, তখন আমরা এইভাবে সাউন্ড ওয়েভকে ইউজ করে বের করতে পারি। ধরলাম এখানে একটা এরোপ্লেন আছে, এটা কি সারফেস, তো এরোপ্লেনটা এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে ধরলাম এখানে এসে পৌঁছালো, এখানে যখন ছিল তখন একটা সাউন্ড ওয়েভ প্রডিউস করলো, এইভাবে নিচে গেল, এইভাবে আসলো, রাইট? সাউন্ড ওয়েভটা গেল আসলো, ঠিক? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরলাম টি ডি, এখান থেকে প্লেনটা এখানে গেল, বা এটাকে বাদ দিলাম, ডি তো আমরা বেরই করব তাই না, তো ডি কে বাদ দিলাম, প্লেনটা যে এখান থেকে এখানে গেল, প্লেনটার ভেলোসিটি ধরলাম স্মল ভি, প্লেনটার এখান থেকে এখানে যেতে টাইম লাগলো স্মল t1, এখান থেকে এখানে গেল প্লেনটা স্মল ভি ভেলোসিটিতে t1 টাইম লাগলো, তাহলে এখান থেকে এখানে গেল ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো স্মল ভি t1। এবার প্লেনটা এখান থেকে একটা সাউন্ড প্রডিউস করলো যেটা নিচে গিয়ে প্রতিফলিত হয় আবার এখানে ফেরত আসবে, রাইট? তো এই যে সাউন্ড ওয়েভ তৈরি করলো এটার ভেলোসিটি ধরলাম ক্যাপিটাল ভি, ভেলোসিটি ধরলাম ক্যাপিটাল ভি, টাইম তো সেম লাগবে, কারণ প্লেনটা এখান থেকে এখানে পৌঁছাতে যা টাইম লাগবে সাউন্ডেরও তাই টাইম লাগতে হবে, যদি টাইম না হতো ধরলাম বেশি টাইম লাগবে, তাহলে সাউন্ডটা এখান থেকে এত দূর অব্দি পৌঁছালো, তখনই প্লেনটা এখানে, প্লেনটা তো পার করে চলে যাবে, সাউন্ডটা পৌঁছাবেই না, তার টাইম সেমই লাগবে। ওকে, তো কি করে নিলাম, টি ধরে নিলাম, আর ভেলোসিটিকে v1 আর t1 করে নিই। ওকে, ভেলোসিটিকে v1 আর t1 করে নিই, এটা কত, প্লেনের ভেলোসিটি v1 আর সাউন্ডের ভেলোসিটি v2, তো এটা কত হবে v1t, আর এই সাউন্ডের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স টাইম লাগলো t, ভেলোসিটি v2, টোটাল ডিস্টেন্স কত হবে v2 ইনটু t, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, এই অর্ধেকটুকু কত হবে v2/t/2, আর এই ডিস্টেন্সটা কত হবে v1t/2। ওকে, আমাদের তো উচ্চতা বের করতে হবে, এখান থেকে এখানে বের করার সুবিধা কি, এই যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের থিওরাম ইউজ করা, রাইট? এখানে 90 ডিগ্রি তৈরি হবে, তাহলে এই হাইটটা বের করতে হবে, এটা লাগবে আর এই অর্ধেকটুকু লাগবে, এই টোটালটা হচ্ছে v1t, এই টোটালটা হচ্ছে v1t, তাহলে অর্ধেক কত হবে v1t/2,
এইখান থেকে এতটা আর এতটা টোটালটা কত হচ্ছে v2t, তাহলে এই অর্ধেকটুকু কত হবে v2t/2, রাইট? তাহলে এটা কত হবে, এটাকে ধরলাম d, তাহলে এই d ইকুয়াল টু কত হবে, এই d ইকুয়াল টু হয়ে যাবে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে v2t/2 তার হোল স্কয়ার মাইনাস v1t/2 তার হোল স্কয়ার, তারপরে রুট ওভার, রাইট? তাহলে এখান থেকে t/2 এবার কমন নিতে পারি, কারণ টাইম এই ক্ষেত্রে সেম লাগছে, ইনটু রুট ওভার v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো এখান থেকে কি আসলো, এখান থেকে আমরা এই প্লেনটা কি করতে পারলাম, হাইটও বের করতে পারলাম। টাইম কতটা লাগবে সেটা আমরা বের করতে পারবো স্টপ ওয়াচ দিয়ে বা ঘড়ি দিয়ে, যেরকম করেই হোক। ভেলোসিটি, দুটো প্লেন কত ভেলোসিটিতে চলছে সেটা আমাদেরকে জানতে লাগবে। আর এই যে সাউন্ডটা আমরা প্রডিউস করব, বা যে কোনো তরঙ্গ যেটা ওয়েভটা আমরা প্রডিউস করব, সেটা ভেলোসিটি কত সেটা আমাদের জানতে হবে। তা টি জানবো, v2 জানবো, v1 জানবো, তাহলে কি হাইট চলে আসবে, এই হাইটটা, রাইট? হাইট তো জেনে যেতে পারবো, প্লেনটা কত উপরে আছে এইভাবে বের করা যায়। ওকে, সো এইগুলো হচ্ছে এই ওয়েভের যে প্রতিফলন হয়, প্রতিধ্বনি যে হয় অ্যাকচুয়ালি ইকো, তার কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ওকে, এখানে সাউন্ড প্রডিউস করলাম, এই যে এইভাবে গিয়ে এখানে গেল, প্রতিধ্বনি হলো, এভাবে আসলো, প্রতিফলিত হলো, প্রতিধ্বনি তৈরি হলো, ইকো তৈরি হলো, রাইট? তো এইভাবে কি করতে পারি আমরা, প্র্যাকটিক্যাল ইউজ করতে পারি প্র্যাকটিক্যালি কাকে, ইকোকে, প্রতিধ্বনিকে। ওকে, সো বেসিক্যালি এটাই ছিল আজকের টপিক, এটাই এই চ্যাপ্টারেরও লাস্ট টপিক। ওকে, সো এটা দিয়ে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? আশা করি বোঝা গেল, সিম্পলি চ্যাপ্টার ছিল, বেশি কঠিন না। তার মধ্যে ওয়েভের যে ইকুয়েশন আগের দিন যেটা হয়েছে সেটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এরপরেও কাজে লাগবে সেই জিনিসটা। ওকে, এই ফর্মুলাগুলো নিউমেরিক্যালের ক্ষেত্রে, নিউমেরিকের কাজে লাগবে, মানে নিউমেরিকের ক্ষেত্রে কাজে লাগবে, আর তেমন কিছু না। ওকে, সো আজকের জন্য এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।